শুরু করছি বুদ্ধদেব গুহর লেখা গাড্ডি লাজবাব গল্পের পরবর্তী অংশ। ইতিমধ্যে এক ঘটনা ঘটল। আমি আর গোপাল তখন কলকাতাতে। লোক পরম্পরায় খবর পেলাম যে নাজিম সাহেব নাকি গাড়ি কিনেছেন। ইয়েস স্যার, অটোমোবাইল। আমাদের মোহাম্মদ নাজিম? হতেই পারে না। থাকেন তো কাঁচা লাল মাটির পথের ওপরে একটি গলিতে, কাঁচা নর্দমার পরিখা কাটা বাড়িতে, সর্বক্ষণ যেখানে মশা ভনভন করে, ইয়া বড় বড় মশা। বকরি ঈদে কোতল হওয়ার জন্য সাদা লম্বকর্ণ বাঁধা থাকে সে বাড়িতে। আমরা ছ্যাঁড়া পুত্তনরা যখন যেতাম তখনই যা একটু খানা পিনা হই হল্লা হতো। নইলে তিনি, তার 3 বিবি এবং 13টি সন্তানের সংসারে অন্য বৈচিত্র্য কিছু তেমন ছিল না। নাজিম সাহেব সাইকেলে চড়ে, সাইকেলের ক্যারিয়ারে, ইয়া মোটা টিফিন ক্যারিয়ারে করে আমাদের জন্য উমদা বিরিয়ানি আর কাবাব পাসন্দা নিয়ে আসতেন। কখনো বা বটি কাবাব বা গুলহার কাবাবও। পাটনা থেকে আনানো বাক্কারখানি রুটি। আমরা পূর্বাচলের বারান্দাতে বসে আহা আহা করে সেসব দেবভোগ্য খাবার খেতাম। কিন্তু সেই নাজিম সাহেব হঠাৎ গাড়ি কিনে ফেলবেন এমন বড়লোক তো তিনি কখনোই ছিলেন না। যাই হোক, আমরা সরেজমিনে তদন্ত করার জন্য ভূত পার্টিকে, গোপালের চামচা নাম্বার 1, যার ভালো নাম ভূতনাথ সরকার, পাঠালাম চাঁদা তুলে। ভূত সরজমিনে তদন্ত করে ফিরে রিপোর্ট দিল যে ঘটনা সত্যি। মোহাম্মদ নাজিম সত্যিই গাড়ি কিনেছেন। কি গাড়ি? না 4 ডোর। কি মডেল? না T8 1942। কত দাম? না 500। গাড়ি চালায় কে? ড্রাইভার। তার মডেল 1942। গাড়ি প্লাস ড্রাইভার। নাজিম সাহেব নাকি পাটনায় এক বাইজির কাছ থেকে মাত্র 500 টাকায় কিনেছেন। ছেলেবেলায় সেই বাইজির সঙ্গে নাকি তার ফষ্টি নষ্টি সম্পর্ক ছিল, তাই সস্তাতে। তখন 500 টাকার মূল্য ছিল অবশ্য অনেক। তবুও সেই সস্তার বাজারেও 500 টাকাকে ড্রাইভার সমেত গাড়ি, ড্যাম চিপই বলতে হবে। গোপাল চোখ কুচকে সিগারেটে এক টান মেরে বলল, ড্রাইভারকে দেখতে কি ভূত তুমি নিজের চোখে দেখেছ? আর গাড়ি? ভূত বলল, দেখব নি? আমি কি এতই নেমো খারাপ? আপনারা 3rd ক্লাসের ভাড়া দিয়ে রুটি তরকা খাবার পয়সা দিয়ে সরজমিনে তদন্ত করতে পাঠালেন হাজারিবাগে, আর আমি কি সব ফিজিক্যালি ভেরিফাইড না করেই চলে আসবো? ভূত পিটপিট করে বলল, দেখলাম। আমরা যখন যাব নাজিম সাহেবের ওপরে বেজায় দখল হবে। ওই গাড়ি এখন পারফেক্ট রেস্টে আছে। মানে? পারফেক্ট রেস্ট মানে কি? আমি বললাম, মানে থাক থাক করে সাজানো ইটের ওপরে সাইবেরিয়ান রাজহাঁসের মতো বসে আছে গাড়ি। গরুর গাড়ির রেস্ট পিরিয়ডে যেমন গাড়ির সঙ্গে গরু একসঙ্গে থাকে না, গাড়িও চাকার ওপরে নেই, ইটের ওপরে বসে আছে। আর চাকাগুলো? গোপাল জিজ্ঞেস করলো। চাকাগুলোও রেস্টে আছে। সলিড টায়ার তো, টিউব নেই। কাঠের স্পোক টায়ারগুলো খুলে চবুতরার ওপরে থাক থাক করে রাখা আছে, বকম বকম করা কবুতরদের মাঝে। রেস্টেই আছে, কিন্তু একটা বিপদ আছে। পথের ড্রেনে বহৎ দুর্গন্ধওয়ালা ছুঁচো আছে। বিলিতি মেম সাহেবের প্রতি আমাদের যেমন আসক্তি, তেমন বিলিতি খাবার খেতে রাতের বেলা তাদেরও তো ইচ্ছে করে। মানে কি হলো? গোপাল বলল, না। ভূত বলল, আমার সন্দেহ রাতের বেলা অবশ্যই ছুঁচোগুলো ওই বিলিতি রাবারের গন্ধে আকৃষ্ট হয়ে তাকে দাঁত বসায়। গোপাল বলল, তোমার যত সব উদ্ভট কল্পনা। এখন বলো, ড্রাইভার কি দেখলে? আমি বললাম, ড্রাইভার না থাকলেই বা কি, গাড়ি তো আমরা সকলেই চালাতে পারি।